You need to throw. হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো জেসন স্ট্যাথামের স্পেশাল 3টা অ্যাকশন থ্রিলার মুভি নিয়ে। যদি আপনি জেসন স্ট্যাথামের ফ্যান হয়ে থাকেন, অবশ্যই কিন্তু এই 3টা অ্যাকশন মুভি দেখে নিতে হবে, মিস করা যাবে না কিন্তু। তো যাই হোক বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। শেল্টার। তো বন্ধুরা, মুভির শুরুতে দেখবেন স্কটল্যান্ডের ওয়েস্টের দিকে ছোট্ট একটা আইল্যান্ডে একটা লাইট হাউসে জেসন স্ট্যাথাম নীরবে নিশ্চুপভাবে জীবনযাপন করতেছে। তার সাথে শুধু একাকিত্ব দূর করার জন্য একটা কুকুর আছে। কিন্তু শহরের ব্যস্ততম কোলাহল রেখে এখানে লুকিয়ে লুকিয়ে কেনই বা জেসন স্ট্যাথাম জীবনযাপন করতেছে, সেই কারণটা আপনাদেরকে একটু পরেই বলবো। তো এই হলো জ্যাসির পরিবার বলতে এই যে বোর্ডের ভিতরে একজন লোককে দেখা যায়, সেই হলো জ্যাসির আঙ্কেল। এই জ্যাসির আঙ্কেলই জ্যাসিকে ছোটবেলা থেকে লালন পালন করতেছে, কারণ জ্যাসির বাবা অনেক আগেই মারা গেছে, আর জ্যাসির মাও কিছুদিন আগে ক্যান্সার হয়ে মারা গেছে। এখানে জ্যাসি আর জ্যাসির আঙ্কেলকে আমরা দেখতে পাই প্রতিনিয়ত জেসন স্ট্যাথামকে এক ধরনের ড্রিঙ্কস বা বিয়ার দিয়ে যায় খাওয়ার জন্য। পরে একদিন জ্যাসি ড্রিঙ্কস সাপ্লাই দিয়ে যাওয়ার পরপরই সমুদ্রে একটা ঝড় উঠে, আর সেই ঝড়ের কবলে পড়ে তারা দুইজন। জ্যাসি আর তার আঙ্কেলের বোট ঝড়ের কারণে দুইজনের বোটই উল্টে যায়, আর তারা দুজনই পানিতে পড়ে যায়। জেসন স্ট্যাথাম এই ব্যাপারটা দেখার পরে একটা বোর্ড নিয়ে এসে জ্যাসিকেই শুধু বাঁচাতে পারে, জ্যাসির আঙ্কেলকে সে বাঁচাতে পারে না, কারণ জ্যাসির আঙ্কেল বোর্ডে ফেসে যায় এবং সে পানিতে ডুবে মারা যায়। এখন জ্যাসিকে দেখাশোনা করার জন্য আর কেউ থাকলো না। তারপরও জেসন স্ট্যাথাম একটা সময় জ্যাসির আঙ্কেলের সাথে একসাথে কাজ করতো MI6 এ সিক্রেট এজেন্সিতে। তাই জ্যাসির দেখাশোনা করার দায়িত্বটা এখন জেসন স্ট্যাথাম নিয়ে নেয়। এদিকে দেখা যায় জ্যাসি যখন বোট থেকে পড়ে গিয়েছিল, নেটের সাথে পা পেঁচিয়ে তার পাটা মচকে গিয়েছিল। জেসন স্ট্যাথাম দেখতে পায় জ্যাসির পায়ে ইনফেকশন হয়ে গেছে, তার এখন ইমার্জেন্সি মেডিসিন দরকার। কিন্তু মেডিসিন আনতে হলে এখন তাকে যেতে হবে স্কটল্যান্ডের একটা শহরের ফার্মেসিতে। এখন জেসন স্ট্যাথাম জানতো শহর থেকে মেডিসিন আনাটা অনেক রিস্কি, কারণ যদি কোনো কারণে MI6 এর এজেন্সির লোকেরা তাকে দেখে ফেলে, তাহলে তার পিছু ছাড়বে না, তাকে মেরে ফেলবে। কিন্তু জেসন স্ট্যাথামের কাছে কোনো অপশন না থাকার কারণে সেই রিস্ক নিয়েই শহরে যায় মেডিসিন আনতে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, ফার্মেসি থেকে বের হওয়ার সময় MI6 থেকে দেখে ফেলে জেসন স্ট্যাথামকে। পরে সাথে সাথে MI6 থেকে একটা টিম রেডি করে জেসন স্ট্যাথামকে মারার জন্য ওই রাত্রেবেলায় একটা টিম পাঠায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, জেসন স্ট্যাথাম MI6 এর সাথে কি এমন করেছে যার কারণে MI6 তার সাথে এত খেপা? সেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে আমি শর্টলি একটা লাইন বলে যাই। অনেক আগে জেসন স্ট্যাথামকে MI6 এর একটা সিক্রেট এজেন্সি থেকে মিশনে পাঠানো হয়, আর সেই মিশনে একটা লোককে মারার জন্য অর্ডার দেওয়া হয়েছিল। কিন্তু জেসন স্ট্যাথাম সেই লোকটাকে মারেনি, মিশন কমপ্লিট করেনি, যার জন্য MI6 থেকে তাকে আজকে দেশদ্রোহী সন্ত্রাসী বলে ঘোষণা করা হচ্ছে। তাই জেসন স্ট্যাথাম কোনোভাবেই চাচ্ছে না জেসি এইসবের ভিতরে পড়ুক। জেসন স্ট্যাথাম চাচ্ছে এই অসহায় জেসি মেয়েটাকে সেফ একটা কান্ট্রিতে পাঠিয়ে দেওয়ার জন্য, সেফ একটা জায়গায় পাঠানোর জন্য। কিন্তু জেসিকে সেফ কান্ট্রিতে পাঠানোটা এতটা সহজ ছিল না, পুরো MI6 এর সাথে একাই লড়তে হয়েছে জেসন স্ট্যাথামকে। আর এই মুভির অ্যাকশন সিনের কথা কি বলবো, একের পর এক অ্যাকশন সিন আপনারা দেখতে পাবেন। আমার মনে হয় জেসন স্ট্যাথামের ক্যারিয়ার বেস্ট মুভি হতে চলেছে এটা। একটা ব্যাপার আপনাদের কাছে একটু খারাপ লাগবে, আর সেই ব্যাপারটা হলো MI6 থেকে আসা টিমটা জেসন স্ট্যাথামের আদরে কুকুরটাকে মেরে ফেলে। Who is that? Who are these guys? I'm up the reservation with baggage. You need to throw everything you've got at him. Are they going to arrest you? It's not the police I'm worried about. The people that are doing this broke the only rule that matters, did they? Our target is not who we thought. I want him taken in alive. I need a way out for her. She's just a kid who was in the wrong place at the wrong time. Come on! এ ওয়ার্কিং ম্যান। এই মুভির শুরুতে দেখবেন জেসন স্ট্যাথামকে দেখানো হয় একজন কনস্ট্রাকশন ম্যান হিসেবে কাজ করতে। এখন পরের সিনে আমরা দেখতে পাই জেসন স্ট্যাথামের যে বসের মেয়ে, যার নাম থাকে জেনি কলেজে ফার্স্ট ইয়ার কমপ্লিট করার কারণে তার বাবার কাছে টাকা চাচ্ছে ফ্রেন্ডসদের নিয়ে এসে পার্টি করবে, সেলিব্রেশন করবে। জেনি তার বাবার আদরের একমাত্র মেয়ে দেখে তার বাবাও তার আবদার না করতে পারে না, আর তার বাবা তাকে টাকা দিয়ে দেয়। এদিকে কনস্ট্রাকশনের সাইডে একদল গুন্ডা এসে একজন শ্রমিককে মারধর করতে থাকে, হয়তো কোনো কারণে তার কাছে ড্রাগসের টাকা পাবে। জেসন স্ট্যাথাম সেইখানে এন্ট্রি নেয়, ভাইরে ভাই গুন্ডাদেরকে এমন ভাবে পিটায় যেটা দেখে শ্রমিক পুরো থ হয়ে তাকিয়ে থাকে। তো আমরা জানতে পারি জেসন স্ট্যাথাম এক্স মেরিনে কাজ করতো, একজন সোলজার ছিল, যার কারণে আজকে সেইভাবে ফাইট করতে পারতেছে, কারণ সে ট্রেন করা একজন ফাইটার।
জ্যাসন স্ট্যাথামের অতীত নিয়ে বেশি কিছু দেখানো হয় না, শুধু দেখানো হয় তার একটা আদরের একটা মেয়ে আছে। এই কনস্ট্রাকশনের সবাইকে জ্যাসন স্ট্যাথাম তার ফ্যামিলির মতো মনে করে, সবার সাথে একটা সুসম্পর্ক হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই জ্যানি একটা ক্লাবে গিয়ে তার ফ্রেন্ডসদের সাথে সেলিব্রেশন করতেছে, পার্টি করতেছে, পার্টির ভিতরে অনেক মজা করতেছে। এর ভিতরে ভাইপার নামের একটা লোককে আমরা দেখতে পাই তার ভিডিও করতেছে। আসলে সে একজন কিডন্যাপার আর তার হাত থাকে রাশিয়ানদের হাতে। এই ভাইপার ক্লাব থেকে সুন্দর সুন্দর মেয়েদেরকে টার্গেট করে কিডন্যাপ করে ইউজারদের কাছে বিক্রি করে দেয়, এভাবেই সে টাকা কামায়। জ্যানি কিডন্যাপ হয়ে যাওয়ার পরের দিন জ্যাসন স্ট্যাথাম যখন কনস্ট্রাকশন অফিসে যায়, তখন জ্যানির বাবা তাকে বলে জ্যানিকে আর তারা খুঁজে পাচ্ছে না। জ্যানির বাবা জানতো জ্যাসন স্ট্যাথাম আগে কি ছিল, তাই জ্যানির বাবা জ্যাসন স্ট্যাথামকে অনেক টাকার অফার করে। জ্যানির বাবা স্ট্যাথামকে বলে যত টাকা লাগে আমি দেবো, তারপরেও যেভাবে হোক আমার মেয়েকে উদ্ধার করে আবার ফিরিয়ে নিয়ে আসো। কিন্তু প্রথম ধাপে জ্যাসন স্ট্যাথাম বলে এখানে টাকার ব্যাপার না, আমি এই কাজ আর এখন আর করি না, আমি আগের মতো আর নেই, আমি এই কাজ ছেড়ে দিয়েছি। পরবর্তী সিনে দেখা যায় জ্যানির বাবা অনেক ভেঙে পড়ে জ্যানিকে খুঁজে না পাওয়ার কারণে, কিন্তু এইবার জ্যাসন স্ট্যাথাম জ্যানির বাবাকে আশ্বস্ত করে। জ্যানির বাবাকে বলে আমি তোমার মেয়েকে আবার ফিরিয়ে নিয়ে আসবো, তুমি ভেঙে পড়ো না। তারপরে জ্যাসন স্ট্যাথাম তার নিজের মতো করে জ্যানিকে খোঁজা শুরু করে, কিন্তু জ্যানিকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা সময় রাশিয়ার এক ড্রাগস ডিলারদের হাতে পড়ে গেছে জ্যানি। আর এইখান থেকে শুরু হয় মুভির আসল অ্যাকশন সিনগুলা, কারণ এই রাশিয়ান ড্রাগস ডিলার মাফিয়াদের হাত থেকে জ্যানিকে বাঁচিয়ে নিয়ে আসাটা অনেক কঠিন ছিল। 19-year-old girl was kidnapped. Let's play. A Working Man, rated R. দ্য বি কিপার জ্যাসন স্ট্যাথাম এই মুভির ভিতরে মৌমাছি চাষ করে মৌমাছি থেকে মধু সংগ্রহ করার কাজ করে। আর এই এরিয়াতে জ্যাসন স্ট্যাথামকে থাকার জন্য মৌমাছি চাষ করার জন্য একটা মহিলা জায়গা দিয়েছে, আর সেই মহিলার নাম হচ্ছে মিসেস পার্কার। মিসেস পার্কার থাকে অনেক নরম মনের মানুষ, তিনি কিছু চ্যারিটি বা ট্রাস্ট কোম্পানির সাথে জড়িত থাকে। কিছু অসহায় নিরীহ বাচ্চাদেরকে সে দেখাশোনা করে, তার যে কোম্পানির ফান্ড তার কাছেই আছে, সে দেখাশোনা করে। এখানে জ্যাসন স্ট্যাথাম আর মিসেস পার্কারের কিছু কথোপকথন হয়, আর এক পর্যায়ে মিসেস পার্কার জ্যাসন স্ট্যাথামকে ডিনারের জন্য ইনভাইট করে। তারপর মিসেস পার্কার তার হাউসে গিয়ে ঘরের ভিতরে বসে যখন ল্যাপটপ নিয়ে কিছু একটা হিসাব কিতাব করতেছিল, হঠাৎ করে ল্যাপটপ একটা মেসেজ আসে, আর সেই ওয়ার্নিং মেসেজে লেখা থাকে এখনই আপনার ল্যাপটপের সফটওয়্যার আপডেট করতে হবে, তা না হলে আপনার ল্যাপটপের সকল ডাটা ডিলিট হয়ে যাবে। এখন মিসেস পার্কার সফটওয়্যার সম্পর্কে এত কিছু বুঝে না, এতটা এক্সপার্ট না, তার মেয়ে আছে একজন পুলিশ অফিসার, সে সব কিছু করে। তারপরও সে মেসেজের উপরে দেখে একটা নাম্বার দেয়া আছে, আর সেই নাম্বারে সে কল দেয়। মিসেস পার্কার কল দেওয়ার পরে ওই পাশ থেকে রিসিভ করে মিকি গার্নেট নামে একজন লোক। মিকি গার্নেট মিসেস পার্কারকে বলে একটা ওয়েবসাইটে গিয়ে একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করলেই তার ল্যাপটপ আগের মতো ঠিক হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। মিসেস পার্কার মিকির কথায় ঠিক তাই করে, আর এইটাই ছিল মিসেস পার্কারের জীবনের সব থেকে বড় ভুল। মিসেস পার্কার যখন তাদের ওয়েবসাইটে গিয়ে সফটওয়্যার ইনস্টল করে, তারা এই সুযোগে পুরো ল্যাপটপের অ্যাক্সেস নিয়ে নেয়। মিসেস পার্কারের যে ফান্ডের $2 লাখ মিলিয়ন থাকে সেটা তারা সাথে সাথে হ্যাক করে নিয়ে নেয়। তারা ছিল মূলত অনলাইন হ্যাকার, অনলাইন প্রতারক। তারা বয়স্ক লোকদেরকে টার্গেট করে করে তাদের অ্যাকাউন্টে সব টাকা হাতিয়ে নেয়। তারপর মিসেস পার্কার যখন দেখে তার অ্যাকাউন্টের টাকা সব হ্যাক হয়ে গেছে, তার অ্যাকাউন্টের ব্যালেন্স এখন 0 দেখাচ্ছে, মিসেস পার্কারের কাছে পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়। এইটা ভেবে যে এই ফান্ডের টাকার হিসাবটা এখন কিভাবে দিবে, এতগুলো টাকা। তার কাছে কোনো অপশন না থাকার কারণে সে সুসাইড করে ফেলে। পরবর্তী সিনে জ্যাসন স্ট্যাথামকে আমরা দেখতে পাই এক বোতল মধু নিয়ে মিসেস পার্কারের হাউসের দিকে যাচ্ছে, কারণ মনে আছে তো মিসেস পার্কার কিন্তু জ্যাসন স্ট্যাথামকে ডিনারে ইনভাইট করেছিল সকালের দিকে। জ্যাসন স্ট্যাথাম যখন মিসেস পার্কারের হাউসে প্রবেশ করে, তখন জ্যাসন স্ট্যাথামের কাছে হাউসের ভিতরে একটু অস্বাভাবিক লাগে, তাই জ্যাসন স্ট্যাথাম একটা ছুরি নিয়ে নেয় হাতে। ছুরি হাতে নেওয়ার পরে তার পিছন থেকে একটা মেয়ে তাকে গান পয়েন্ট করে, আর সেই মেয়ের নাম হচ্ছে বেরোনা পার্কার। সে মিসেস পার্কারেরই মেয়ে। বেরোনা পার্কার মনে করে তার মাকে জ্যাসন স্ট্যাথামই খুন করেছে। তারপরও জ্যাসন স্ট্যাথামকে জিজ্ঞাসা করা হয়, জ্যাসন স্ট্যাথাম সত্যিটাই বলে, তার কথা কেউ বিশ্বাস করে না। তারপর তাকে পুলিশে নিয়ে যায়। তারপরে বেরোনা পার্কার দেখতে পায় তার মার ফান্ডের টাকা কে বা কারা সব হ্যাক করে নিয়ে গেছে। বেরোনা পার্কার এও বুঝতে পারে জ্যাসন স্ট্যাথামের কোনো হাত নেই তার মার খুনের পেছনে। তারপর বেরোনা পার্কার অর্ডার দেয় আবার জ্যাসন স্ট্যাথামকে ছেড়ে দিতে। জ্যাসন স্ট্যাথামের কাছে বেরোনা পার্কার আসে মাপ চাওয়ার জন্য। বেরোনা পার্কার জ্যাসন স্ট্যাথামকে সবকিছু খুলে বলে কে বা কারা তার মায়ের টাকা হ্যাক করে নিয়ে গেছে। জ্যাসন স্ট্যাথাম এই কথা শোনার পর জ্যাসন স্ট্যাথামের খুবই খারাপ লাগে, কারণ জ্যাসন স্ট্যাথামকে এই মহিলাটাই থাকতে দিয়েছিল। তাই জ্যাসন স্ট্যাথাম এবার সেই প্রতারক কোম্পানিদেরকে খুঁজে বের করে, আর সেই প্রতারক কোম্পানির ভিতরে গিয়ে পুরো কোম্পানি জ্বালিয়ে দেয়। কিন্তু এই কোম্পানি জ্বালানোর পরও এই প্রতারকদের কাহিনী শেষ হয় না। জ্যাসন স্ট্যাথাম নতুন করে জানতে পারে এই কান্ট্রির ভিতরে অনেক জায়গায় তাদের এরকম কোম্পানি আছে যারা কিনা বয়স্ক মানুষদেরকে টার্গেট করে প্রতিনিয়ত তাদের অ্যাকাউন্টে টাকা হ্যাক করে নিচ্ছে।
জ্যাসন স্টেথাম এও জানতে পারে এর পিছনে স্বয়ং ইউএস প্রেসিডেন্টের ছেলে জড়িত আছে। এখন এই ইউএস প্রেসিডেন্টের ছেলে ডেরেককে মারার জন্য আর তার প্রতারণা কোম্পানি সব ধ্বংস করে দেওয়ার জন্য নেমে পড়ে জ্যাসন স্টেথাম। আর এইখান থেকে শুরু হয় মুভির অ্যাকশন সিনগুলো। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। You're telling me one man did this. The only thing you know is he's a beekeeper. I correct it. Don't move.